টাকার গরমে মানুষ উল্টো পাল্টা কথা বলে। হে টাকাওয়ালা ভাই, আপনি চাঁদপুর জেলার একজন ধনী মুসলমান, আপনার টাকার গরম যদি উল্টা পাল্টা কথা বলেন, হিসাবটা মিলাও। এ চাঁদপুরের ধনী বান্দা যদি গরম কথা বলে টাকার গরমে, হিসাব মিলাও। তোমার টাকার গরম ঢাকার সালমান সাহেবের সামনে টিকবে না। ঢাকার সালমান এফ রহমান ধনীদের মধ্যে একজন, সেও যদি গরম মেজাজ দেখায়, তাকেও জানায় দাও সালমান সাহেব আপনার গরম মেজাজ আমেরিকা পর্যন্ত টিকবে না। টাকার কিসের গরম হে মুমিন ভাই? টাকা তো আমি মোল্লার কাছেও অভাব নাই, জিনের কাছেও গুপ্ত ধন। বাংলাদেশের ভিক্ষুকের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা। টের পাইছেন? বাংলাদেশের ভিক্ষুকের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা। টাকার গরমে মাঝে মাঝে হরতালের ডাক দিতে চায়, আর বলতে চায় 5 টাকার নিচে ভিক্ষা দিলে নেওয়া হবে না, আন্দোলন করা হবে। টাকার গরম। ও টাকাওয়ালা ভাই, কিসের তোমার টাকা? পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে 2টা পুঁজির 1টা পুঁজির প্রয়োজন হয়। 1 নাম্বার পুঁজি হলো টাকা। মানুষ বসে আছে, হঠাৎ বড় লোক দেখলি চেয়ার ছেড়ে দেয়, সম্মান। কি ব্যাপার? বলে টাকাওয়ালা। আর একজনের জন্য মানুষ চেয়ার ছেড়ে দেয়, কে? বলে বড় মসজিদের খতিব সাহেব, বড় মসজিদের মুয়াজ্জিন সাহেব। দাঁড়ানো মাত্র চেয়ার ছেড়ে বলে হুজুর বসেন। সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির 1টার প্রয়োজন। 1টা পুঁজির নাম টাকা মাল, আর একটা পুঁজির নাম হলো ইলমে ওহী। হযরত আলী কে? সে আলী। পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরত আলী। কে সে আলী? আল্লাহর দরবারে শুকর আদায় করেন, আল্লাহ 2 পুঁজির 1টা দিছো, আর 1টা দাও নাই, বড় খুশি হয়ে গেলাম। কি দিছো, কি দাও নাই? ও দয়াময়, সম্মান পাওয়ার জন্য তুমি টাকা দাও নাই, দিছো ইলম। হাজার শুকর তোমার। আমাদের কওমি মাদ্রাসায় কিতাবটি পড়ানো হয় তালিমুল মুতাআল্লিম। ঘটনা উল্লেখ করা হয়, হযরত আলী আল্লাহর শুকর আদায় করতে গিয়ে কবিতার আকারে ভাষাটা ব্যক্ত করে বলেন, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। ভালো করে খেয়াল করেন, হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ টাকা পাই নাই, মাল পাই নাই, ইলম পেয়েছি, বড় খুশি হয়ে গেলাম। কারণ হলো টাকা সম্পদের মাঝে আর ইলমের মাঝে আসমান ও জমিনের ব্যবধান। 1 নাম্বার ব্যবধান হলো টাকাওয়ালা। মনে রাখতে হবে, টাকা বান্দার হাতে যখন এসে যায়, মানুষ শুনে নাও, টাকার ভেতরে আর ইলমের ভেতরে ব্যবধান হলো টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকে বিদায় হয় না। শিক্ষার জ্ঞান যখন অন্তরে ঢুকে, শিক্ষার জ্ঞান বিদায় হয় না। 1 নাম্বার ব্যবধান
টাকা আর ইলমের ভেতরে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলম জীবনে কোনোদিন বিদায় হবে না, কিন্তু টাকাওয়ালা বন্ধু মনে করে টাকায় তাকে পার করে নিবে। আল্লাহ পাক বলেন সাবধান, মানুষ মাল কামাই করে আর আঙ্গুলের কর গণনা করে পারলো কত কমলো কত। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, মাল কত বাড়লো জমা করে আর আঙ্গুল গনে কত বাড়লো, গোডাউন কত। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বান্দা ধারণা করে মাল কখনো ধ্বংস হবে না। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, সাবধান। লা ইউমবাযান্না ফিল হুতামা, এই সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে পৌঁছায় দিবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, জানো হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ জবাব দিয়া বলেন নারুল্লাহ, হুতামা নামক জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানি আল্লাহ যত বড় তার দয়া বড়, তার রহমত তত বড়। আল্লাহ যত বড় তার আযাব তার গজব তত বড়। আল্লাহ যত বড় তার আগুনের বানানো তাপের মাত্রাটাও তত বড়। এ মুমিন, মোমের আগুনের তাপ হারিকেনের আগুনের তাপ সমান না। লাকড়ির চুলার আগুনের তাপ গ্যাসের চুলার আগুনের তাপ সমান না। ফ্যামিলি গ্যাসের চুলার আগুনের তাপ রডের ফ্যাক্টরির আগুনের তাপ সমান না। গোটা পৃথিবীর আগুনের তাপ আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপের সমান না। পয়গম্বর বলেন জাহান্নামের আগুনের তাপ কেমন? 500 বছর দূরের থেকে জাহান্নামীদের শরীরে তাপ লাগা শুরু হয়ে যাবে। 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের তাপ শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পয়গম্বর বলেন জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুন প্রজ্বলিত করার জন্য নরম জিনিসের প্রয়োজন। কেরোসিন দিয়ে আগুন প্রজ্বলিত করে খের কুটা দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে শক্ত জিনিস। কি শক্ত? বলে মানুষ আর পাথর দ্বারা প্রজ্বলিত করা হবে। কেমন জাহান্নামের আগুন? দুনিয়ার আগুন তো হাতে লাগবে, হাত জ্বলবে, অন্য জায়গায় জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মালওয়ালা ভাই হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ মাল পাই নাই, ইলম পেয়েছি, হাজার শুকর তোমার। মালওয়ালার মাল আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম আজ আছে কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, থাকবে না। ইলমওয়ালার ইলম আজ সিনায় ডুববে, বিদায় হবে না। আনুষঙ্গিক ভাবে আর একটা কথা আপনাদের জানায় দেই, তাহলে আমগো যে টুকটাক হুজুরগত বাড়ি গাড়ি আসেনি, কথা কন না কেন? আমগো বাড়ি গাড়ি আর পকেট ভারী দেখে এক দলের অ্যালার্জি হয়নি, কথা কন? ওরে টুপিওয়ালা ভাই, তুমি বয়ান করলে টাকাওয়ালার টাকা আজ থাকবে না, চলে যাবে। হযরত আলী টাকা না পায়া খুশি, তুমি দি টাকা ছাড়া চলো না। তোমার এত বাড়ি গাড়ি কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا بأس بالغنى لمن اتقى, পয়গম্বর বলেন এই টাকাওয়ালা ধনী মুসলমান, তোমার টাকায় কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই যদি তোমার টাকার মধ্যে থাকে আল্লাহর ভয়। তোমার টাকায় কোনো ক্ষতি নাই, তোমার টাকা দিয়া যদি মাদ্রাসা হয়। তোমার টাকায় ক্ষতি নাই যদি তোমার টাকায় মসজিদ হয়। তোমার টাকায় ক্ষতি নাই যদি তোমার টাকার দ্বারা ওয়াজের প্যান্ডেল হয়। তোমার টাকার দ্বারা ব্রিজ হয়, রাস্তা হয়।
তোমার টাকার দ্বারা যদি উম্মতের উপকার হয়, কিন্তু টাকার দ্বারা যদি সিনেমা হল করো, এ টাকাওয়ালা তোমার টাকায় যদি গাঞ্জার আসর বসাও, তোমার টাকা গজব। আর যার টাকায় আল্লাহর দ্বীনের কাজ হয়, তার কোটি টাকাও হলো আল্লাহর রহমত। লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। পয়গম্বর বলেন, হে ধনী মানুষ, তোমার টাকায় কোনো ক্ষতি নাই যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে। ভয়, আল্লাহর ভয়ওয়ালার টাকায় কোনো ক্ষতি নাই। অতএব আলেম ওলামাদের টাকা যত হবে ততই দ্বীনের খেদমত হবে, মাদ্রাসা বাড়বে, মসজিদ বাড়বে, ওয়াজ মাহফিল বাড়বে। এজন্য টাকা সবার জন্য রহমত না, সবার জন্য গজব না। আনুষঙ্গিক ক্রমে কথাটা জানায় দিলাম। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, ইলম বিদায় হবে না। এবার ইলমওয়ালা শিক্ষিত ভাই, ছাত্র ভাই, প্রাসঙ্গিক ক্রমে আরেকটু কথা আমি ভালো করে জানায় দেই। ইলম বা শিক্ষা জ্ঞান কখনো বিদায় হবে না, হবে না, হবে না, হবেই না। হ্যাঁ, এলেমও কখনো কখনো বিদায় হয়ে যায়। কখন এলেম বিদায় হবে? ওই ইলমওয়ালা আলেম ও তালিবুল ইলম ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আর মাদ্রাসায় পড়ো, বাধা নাই। তোমার জ্ঞানটাও কখনো বিদায় হয়। কখন বিদায় হবে? যদি তুমি ইলমের সাথে বেয়াদবি করো, অথবা ইলমওয়ালার সাথে বেয়াদবি করো। ইলমের সাথে যদি বেয়াদবি হয়, ইলমওয়ালার সাথে যদি বেয়াদবি হয়, তো ইলমটাও বিদায় হয়ে যাবে। এ নবীর উম্মত, বড় কঠিন, বড় কঠিন। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করলো, বিশাল বড় আলেম। ঢাকার বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়ালেন। বয়ানের ভেতরে কোরআনের আয়াত ছাড়া কথা নাই, হাদিসের নাম্বার ছাড়া কথা নাই। এত জবরদস্ত আলেম এক বয়ানে বলে ফেললেন, খাজা মঈনুদ্দিন গাজাখর। নাউজুবিল্লাহ আসতে বললেন কেন? ওই পক্ষের দালাল আসেননি? এই দালাল আসেনি এনে কেউ? আসতে নাউজুবিল্লাহ কেন? জোরে কর। এক বয়ানে আলেম বলে ফেললেন, সিলেটের শাহজালালের মাজার গাজার মাজার। এক বয়ানে বলে ফেললেন, ইমাম আবু হানিফা মুশরিক মুনাফিক। আমি আনসার দিয়া বলি, হে মুমিন, ইলম যত হোক না কেন ভাই, এই ইলম তোমার হেদায়েতি ইলম না। ইমাম আবু হানিফাকে গালি দাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গালি দাও, শাহজালালকে গালি দাও, আমি বলতে পারি তুমি হেদায়েত থেকে অনেক অনেক পেছনে চলে গেছো। ভাইরা আমার, ইলম কখনো বিদায় হয় না। হ্যাঁ, ইলমটাও কখনো বিদায় হয়ে যায়। কখন ইলম বিদায় হয়? যদি ইলমের সাথে বেয়াদবি করো বা ইলমওয়ালার সাথে বেয়াদবি করো। হাজার প্রমাণ আমার হাতে। স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র দেখেছি, ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেছে, ইহ জীবনে শান্তি আর হয় নাই, কপাল পুড়ে গেছে, ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। হাজার প্রমাণ, হাজার প্রমাণ। ওস্তাদের সাথে বেয়াদবি চরম পর্যায়ের বিপর্যয় তার উপরে নেমে আসলো। একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? বক্তা সাহেব ওয়াজের প্যান্ডেলে বসে বলে, কোন কিসসা কাহিনীর বয়ান করি না। বাহ, কি আশ্চর্য ব্যাপার! বলে কোন কিসসা কাহিনী বলি না। ও ভাই পাগল মুসলমান, একটু কি আপনারা বলবেন কোরআনে কিসসা কাহিনী কি নাই? হাদিসের ভিতরে কিসসা কাহিনী কি নাই? আল্লাহ পাক বলেন ইউসুফ নবীর কিসসা আহসানাল কাসাস। আপনি বলেন কিসসা কাহিনী বলবো না, তার মানে কি বুঝাইতে চান? কিছু বুঝাইতে চান, আপনি কিছু হয়ে গেছেন। অহংকার। এবার আমি একটা কিসসা শোনাবো, শুনবেন?
ইরাকের জমিনে সন্তান তদানীন্তন সময় এত বড় আলেম, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, কোরআন ঠোঁটের আগায় মুখস্থ। এই এলেমওয়ালা ভাই, কিসের তোমার অহংকার? বড় বক্তা হয়ে গেছে, বড় মুফতি সাহেব হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি হে মুমিন, যতই অহংকারী করি না কেন, আমি যদি মনে করি আমি বান্দা বড় আলোচনা করি, হাজার হাজার মানুষ আমার বয়ানে আসে, আমার মতো বক্তা কেউ নাই। আল্লাহর কসম করার পরে যদি কেউ কথা বিশ্বাস না করে, তার ঈমান দুর্বল হয়ে যায়। আমি কসম করে আমার কথা বলি, আমি যত ভালোই বয়ান করি না কেন, আল্লাহর কসম আমার বয়ান কোনদিনও জানিরকারী ইব্রাহিমের মতো ভালো হবে না। আমার বয়ান কোনদিন খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে না। আমি যত ভালো বয়ান করি, আমার বয়ান হাফিজি হুজুরের মতো হবে না। আমি ভালো বয়ান যতই করি, আমার বয়ান চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো হবে না। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো হবে না। শামসুল হক ফরিদপুরীর মতো ভালো হবে না। কিসের অহংকার? যত বড় মুহাদ্দিস দাবি করুন, একটু হিসাব মিলাও, কোনদিন তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হতে পারবে না। যত মুফতি সাহেব দাবি করো ভাই, আমার অন্তর বলে তুমি মুফতি ফজলুল হক আমিনীর মতো হতে পারবা না। যত বড় শাইখুল হাদিস দাবি করেন না কেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হতে পারবেন না। কিসের অহংকার? 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, কোরআন পুরাটাই তার ঠোঁটের আগায় মুখস্থ। মুরিদ গুলো কেমন সাইজে? জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি তার মুরিদ, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি তার নাম। কেমন মুরিদ, তার সংখ্যা। শায়েখ শিবলি কুতুবুল আলম তার মুরিদের মধ্যে একজন। জুনায়েদ বাগদাদি কত বড় ওলিয়ে কামেল, কত বড় ওলিয়ে কামেল। চোরা চুরি করতে ঢুকছে, ঘুরতে ঘুরতে গিয়া বড় হুজুর জুনায়েদের ঘরে হাজির। জুনায়েদ বাগদাদি বাপ্তি নিবা ঘরের মধ্যে ইবাদত খানায় ছিলেন। গভীর রাত, যেই চোর ঢুকছে তার নাম হলো সাবাত ইবনে সাবাত। এক হাত নাই, একদিন ধরা পইরা হাত একটা কাটা। তাহলে এই হাত যখন আছে, কে ঘুমায় একটু কাজে লাগাই। জুনায়েদের ঘরে ঢুকার পর জুনায়েদ বাতি বন্ধ করে রুমের ভেতরে ইবাদত করতেছেন। চোরায় ঢুকে সব মাল সামালা গুলো গুছাইতেছে এক হাত দিয়া। কেমন জুনায়েদ এবার চোরার খবর দেখে একটু বাতি জ্বালায় চোরার সামনে হাজির। আইসা বলে, ভাই আপনার একটা হাত নাই, এক হাত দিয়া মাল গুছাইতে কষ্ট হয়, আমি গুছাই দেই। আহা, আমি মাল গুছাই দেই, সহযোগিতা করি। ওই বেচারা এক হাত দিয়া মাল গুছাইতে গিয়া ক্লান্ত, ঘাম ঝরে। কিতাবে লেখা হয়, জুনায়েদ ঘরের থেকে এনে এক গ্লাস দুধ দিলেন। কষ্ট হয়েছে, একটু দুধ পান করো। ও ভাই, তোমার কষ্ট হয়েছে, তুমি দুধ পান করো ভাই। এরপরে মাল গাঁটটি বানছে 2টা। এক হাতওয়ালা গাঁটটি কেমনে নিবে? জুনায়েদ আমি একটু আগাই দেই। আহা, চোরাইখানা বাঘ চাবি না, হবে না, কারণ কোনো বাঘ নাই, ফ্রি সার্ভিস। চোরাইখানা সন্দেহ হয়, কেন কোনো সন্দেহ নাই।
জুনায়েদ মাথায় গাঁটটি দিয়ে সামনে রওনা হয়। ছোট গাঁটটিটা চোরার মাথায় দিয়ে হাঁটতেছে। কিতাবে লেখা হয় জুনায়েদ হাঁটতে হাঁটতে ছোট একটা খাল বাঁশের সাঁকু পাড়াইতে গিয়া জুনায়েদের গাঁটটি এত ওজন একটু পিছলিয়া পড়ে গেল। চোরা এক হাত দিয়া একটা চর মারলো। জুনায়েদ কথা বলে না, গাঁটটি মাথায় নিয়ে বাড়ির দরওয়াজায় হাজির। হাজির হওয়ার পরে জুনায়েদ চোরার হাত ধরে ক্ষমা চায়। খেদমত করতে ত্রুটি হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে জুনায়েদ চলে গেল। ইবনে সাবাত এক হাতের চোরা দীর্ঘদিন এই মাল সম্পদ নিয়ে বাঁচলো, খাইল। পরে মনে পড়ে গেল আমার একজন ভাই নিঃস্বার্থ লোকটার একটু দেখা দরকার। কে আবার জংলায় হাজির, কই সেই লোকটা? এলাকার মানুষকে বলে পরিচয় দাও, কে সে? বলে বড় হুজুর আমাদের এলাকায় বলে। তাই নাকি? বলে চোরা এমন জোরে দৌড় দিছে, পাও দুইটা জড়ায় কাঁদে আর বলে দয়া করে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। জুনায়েদের হাতে আল্লাহর বান্দা তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল। সেই জুনায়েদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি সহ বিশাল কাফেলা রওনা হলো। ঘটনা বুঝাবার একমাত্র ফলাফল হলো এলেম ওয়ালার এলেম বিদায় হয় না, টাকা থাকে না, তবে এলেমও বিদায় হয়ে যায়। যদি সীমা লঙ্ঘন করে বেয়াদবি হয় তখন এলেমও থাকে না। আবু আব্দুল্লাহ কাফেলা নিয়ে হাঁটতে 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 এক এলাকায় গিয়া দেখে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জায় গিয়া হাজির, দেখে খ্রিস্টানরা আরাধনা করে, পূজা করে। আল্লাহর ওলি মনে মনে একটু অহংকারী ভাব নিয়ে বললেন, হে খ্রিস্টান, তোরা জাহান্নামী, আমি জান্নাতি, আমার মতো ভালো কেউ নাই। সামান্য কথাটা বাস্তব হলো, আল্লাহ পছন্দ করেন নাই। অহংকারী এসে গেল। কিসের অহংকার ভাই? বড় কঠিন। আজকে আবু হানিফাকে গালি দাও কেন? কি তোমার অ্যালার্জি? গালি দাও কেন? রক্ত টেস্ট করো, ভেজাল আছে। কারণ গালি দেওয়া ভালো মানুষের কাজ নয়। কেন আবু হানিফারে গালি দাও? আর বাজে কথা বলে সমাজকে কলঙ্ক করো। হে মুমিন, আল্লাহর ভয়ের অভাব, আল্লাহর ভয়ের অভাব। এক বান্দা সাপকে ভয় পায় আর সাপ গলায় পেঁচায়, আসলে ভয় পায়। যিনি সাপ ভয় পায় সে সাপ ধরবে দূরের কথা, সাপের গর্তের কাছেও যাবে না। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও কখনো যাবে না। একটু বলুন তো, মিথ্যা বলা সওয়াব না গুনাহ? ভালো করে বলেন, বেপরদায় চলা সওয়াব না গুনাহ? আল্লাহকে যেই বান্দা ভয় করবে ওই বান্দা বেপরদায় চলবে না। কিন্তু আজ তুমি ম্যাডামদের সামনে বসাইয়া মজার মজার লেকচার দাও ভাই, আর তুমি দাবি করো তুমি জগতের হিরো। আসলে তুমি জিরোদের কাতারেও নাই, তুমি আরো নিচে চলে গেছ। তুমি ম্যাডাম সামনে নিয়ে জমানের মতো বয়ান দাও, আল্লাহর ভয় নাই। আবার বলো নবীর যুগে যা ছিল না তা মানি না, নবী যা করেন না তা করব না, নবী যা করেছেন তা করব। নবীর যুগে মাযহাব ছিল না, মাযহাব মানি না। এরে মুমিন ভাই, পারলে রেকর্ড করে নাও। ভিন্ন সময় হলে মাযহাব নিয়ে কথা বলবো। তবে একটু বলে যাই, কসম করে বলি, কসম করে বলি, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। আল্লাহর কসম,
ভিন্ন সময়ে বয়ানটা শোনাবো। নবীর যুগে মাযহাব ছিল, নবীর যুগে মাযহাব ছিল, নবীর যুগে মাযহাব ছিল, তুমি কেন মানো না? হয়তো তুমি মাযহাবের ব্যাখ্যা বুঝো না মূর্খ, না হয় তুমি ব্যাখ্যা বুঝলো কেন মানো না? তুমি শিক্ষিত শয়তান, আমার মনে হয় তুমি ইহুদির দালাল। কিসের তোমার অহংকার? নবী যা করে না তা করবা না, নবীর যুগে যা ছিল না তা মানি না। বলো ভাই, রাসূলের যুগে বর্তমানের ভলিউমের কোরআন 30 পারা এমন সাজানো ছিল না। নবীজির যুগে কোরআন ছিল হাড্ডিতে লেখা, নবীর যুগে কোরআনের আয়াত ছিল চামড়ায় লেখা। বলো ভাই, তুমি এখন ভলিউমের কোরআন মানো কি মানো না? যদি বলো মানি, প্রমাণ হলো নবীর যুগের ছাড়া অন্য যুগের তাও মানো। আর যদি বলো বর্তমানে নবীর যুগে ভলিউমের কোরআন ছিল না তো মানি না, একটু রেডি হয়ে থাক, আমরা আসতেছি, তোকে সাইজ করবো চরম ভাবে। ফিডামু না, গালিও দিব না, কারণ আমরা বেয়াদব না, রক্তও খারাপ না, পাও ধরে বুঝাবো। পাও ধরার পরে যদি বলো যে না, এটা পাও একটু চুল খাইতেছে, আরো চুল খাই দাও, কঠিন চুলকান চুলকান। ভাইরা আমার, কিসের তুমি অহংকারী হয়ে গেলে রে মুমিন? পয়গম্বর বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন, আমার যুগ স্বর্ণের যুগ, খায়রিয়াতের যুগ, ভালো যুগ। তৃতীয় সাহাবায়ে কেরামের যুগ, উত্তম যুগ, স্বর্ণের যুগ। তৃতীয় তাবেঈনদের যুগ, স্বর্ণের যুগ, উত্তম যুগ। রাসূলের কথা, 3 যুগ হলো স্বর্ণের যুগ। এই 3 যুগের এক যুগের সন্তান হলেন আবু হানিফা। কে সে আবু হানিফা? এশা রোজা দিয়া ফজরের নামাজ পড়েছেন 40 বছর। আরো আস্তে করে বলেন। আবু হানিফারে গালি দাও কেন? বলে হাদিস জানে না। এ ভাই, আবু হানিফা হাদিস না জানলে কি মাসনাদে আবু হানিফা নামের বিশাল হাদিসের কিতাব লিখলেন? কেন গালাগালি করা হয় মুমিন? নবীর যুগে যা ছিল না তা মানি না। নবীর যুগে মসজিদে মেহরাব ছিল না, বলো তুমি মেহরাব ভাঙবা কিনা? নবী যা করেছেন তা করবা, নবী যা করেন না করবা না। কপাল পোড়া ভাই, নবী জীবনে দাড়ি কাটে নাই, তুই কেন কাটো? জবাব দে। নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরে নাই, তুমি কেন পরো? জবাব দাও। নবী যা করেছেন তাই করবা। নবী 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছেন, তুমি কেন ঘুমাও? নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলাইছেন, তুমি কেন ফুলাও না? নামাজ পড়িয়া যদি ফুলাইতে না পারো, ইনজেকশন মেরে ফুলা। তারপরেও তো বলতে পারবি আমিও নবীর আশেক ফুলাইছি, আমিও পাও ফুলাইছি। বাপ্পার ধোকাবাজ। নবী যা করেছেন তাই করবা। নবী 9টা বিয়া করেছেন, কয়টা করবি বল? একটা ঠিক রাখা যায় না, 9টার চিন্তা। নবী যা করে না এটা করবা না, নবী যা করেছেন তাই করবা। নবীর যুগে যা ছিল না তা মানি না। নবীজির যুগে বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না। নবীজির যুগে মুসলিম শরীফ নামে হাদিসের কোন কিতাব ছিল না। নবীজির যুগে তিরমিজি শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না। এই খবিস, বুখারী নবীর যুগে ছিল না, মানো কেন? আর ইমাম বুখারী তো বাংলা লেখে না, আরবি লেখছে, তুমি বাংলা পড়ো কেন? সব ভাওতাবাজি, কিচ্ছু না। এগুলো আসলে ইহুদির দালালি, চায় উম্মতরে ডিভাইড করে মুসলমানের ক্ষতি করবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা।
কত বড় জবরদস্ত বুজুর্গ, আর বলে সে হাদিস জানে না। ভাইরা আমার, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ খ্রিস্টানদের দিয়ে তাকায় বলে, তোরা জাহান্নামী, আমি জান্নাতি। অহংকার বড় খারাপ। আল্লাহর ওলি কাফেলা নিয়া খ্রিস্টানদের গির্জা থেকে একটু সামনে আগায় গেলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে এলাকার সুন্দরী সুন্দরী মেয়েরা পানির টিউবওয়েল বা পানির কূপ থেকে কলসি ভরে পানি নেয়। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিকে এক নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, নজর সরায় না। দীর্ঘ টাইম পরে জুনায়েদ বাগদাদি বলেন, চলেন শায়েখ আমার। আবু আব্দুল্লাহ বলে, নজর মেয়েদের দিকে ইশারা হাত দিয়া বলে, যাও তোমরা যাও, আমি যাব না। জুনায়েদ বলেন, কেন যাবেন না? আল্লাহর ওলি বলেন, ওই যে সুন্দরী খ্রিস্টান সন্তান মেয়েটারে বিয়া না করে যাব না। অবস্থা বড় বেগতিক। সব কাফেলার মুসলমান আল্লাহর ওলির পায়ে ধরে কান্না শুরু করলেন। ও শায়েখ আমার, মুর্শিদ আমার, ইরাকের মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না, মেহেরবানি করে চলেন। আল্লাহর ওলি মানতে চায় না। মাথাটা গরম হয়ে গেল। শেষ পর্যন্ত তারা বিমুখ হয়ে আল্লাহর ওলিকে একা রেখে সবাই ইরাকে চলে গেলেন। এদিকে আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ চলে গেলেন খ্রিস্টান মেয়ের বাড়ির দরওয়াজায়। হেদায়েত বড় কঠিন, বড় কঠিন। কিসের অহংকার হে মুমিন ভাই? আবু আব্দুল্লাহ খ্রিস্টান ঘরে গিয়া মেয়েটার বাবারে ডাকলো, এ সন্তানের বাবা, আমি আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই, দেরি করবেন না। খ্রিস্টান মেয়ের বাবা ডেকে বলে, ও টুপিওয়ালা মুসলমান, আমার মেয়েটারে যদি বিবাহ করতে চাও লম্বা শর্ত মানবা কিনা বলো। বলে, প্রস্তুত হয়ে গেলাম। কিসের অহংকার করো হে ভাই? জিকির করলাম, পীরের দরবারে গেলাম, কোরআন তেলাওয়াত করলাম, বড় মুফতি সাহেব মুহাদ্দিস বড় বক্তা হয়ে গেলাম, তাবলীগ করলাম, চিল্লা দিলাম, আমির হয়ে গেলাম। একটু কি ইমানের সাথে বলতে পারবা গ্যারান্টি কার্ড আছে নাকি তুমি জান্নাত পাইবা? না না না। অথচ যারা গ্যারান্টি কার্ড পাইছেন তারাও মরণ পর্যন্ত কাঁদছেন, কবরে একা কি উপায় হবে? কিসের অহংকারী করো হে ভাই? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, চোখে পানি নাই। কারণ যার চোখে পানি থাকবে সে কোনোদিন কাউকে গালিও দিবে না, হিংসাও করবে না। নেদায়ে মিম্বর কিতাবে দেখলাম, কখনো কখনো বান্দা গুনাহ করলে আল্লাহর কাছে চলে যায়, কখনো কখনো নেকির কাজ করলে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। কারণ নেকের কাজ করতে 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 অহংকারী হয়ে আল্লাহর রাগের বশীভূত হয়ে সে দূরে সরে যায়। আর বান্দা গুনাহ করতে করতে এমন নরম হয়, এক সময় তওবার দরজায় গিয়া কান্না করে, আমার মাওলা তাকে কুদরতি কাল কোলে তুলে মাফ করে দেয়। কিসের অহংকার ভাই? তুমি কি জানো তোমার আগে বেনামাজি তওবা করে জান্নাতে যাবে? নিজের গুনাহ তো মাফ করাইতে পারলাই না, বরং আর একজনের দোষ বইলা গুনার বোঝা ভারী করলা। কত বড় কপাল পরা তুমি! খ্রিস্টান মেয়ের বাবা ডেকে বলে, আমার মেয়েটারে যদি বিবাহ করতে চাও শর্ত মানতে হবে, পারবা কিনা? আবু আব্দুল্লাহ বলেন, হ্যাঁ পারবো। খ্রিস্টান মেয়ের বাবা ডেকে বলো, টুপিওয়ালা ভাই, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও পাগড়ি ফালা দাও,
মদিনার পোশাক ফালায় দাও, লম্বা জামা ফালায় দাও, টুপি ফালায় দাও। কথা শেষ না। আমাদের খ্রিস্টানদের পোশাক, শার্ট প্যান্ট শরীরে ঢুকাও, মাথায় একটা ক্যাপ লাগাও, ক্যাপ। কথা শেষ না। মাথায় ক্যাপ লাগাইয়া দীর্ঘ 1 বছর জঙ্গলে শুকরের রাখালগিরি করতে হবে। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। কথা শোনা মাত্র বলে আমি রাজি হয়ে গেলাম। বড় কঠিন ব্যাপার, হেদায়েত বড় কঠিন। আমি বয়ান করি আমি হেদায়েতে আছি, না না। চরমনায়ের জমিনে ঘুমন্ত ওলি কামেল ঘড়ি ধরা 40-45 মিনিট বয়ান করতেন, আর কান্না করে বলতেন, হে মুমিন ভাই, আমি পুলসিরাতের উপরে চলতেছি, বড় ভয় হয়, কখন না জানি আল্লাহ বেজার হয়, জাহান্নামে পড়ে যায়। কিসের অহংকারী করো ভাই? পুরান বাজার সম্মেলনে আমি চাঁদপুর মাদ্রাসায় পড়ি। মাথার তাজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি পুরান বাজার সম্মেলনে বয়ানে আসবেন। যখন সিঁড়িটা বেয়ে স্টেজ উঠতেছেন, আমি তখন স্টেজ স্লোগান দেওয়া হচ্ছে তার স্বাগতমে। আল্লাহর ওলি প্রায় 20 মিনিট স্লোগানের বিরুদ্ধে বয়ান দিলেন। কেন আমার স্লোগান? কোরআনের বয়ান বন্ধ করে আমাকে স্বাগতম জানাও, এটা কোরআনের অপমান। আল্লাহ যদি কবুল করে স্বাগতম ফেরেশতারা দিবে, তোমাদের স্বাগতমে কিছু আসবেও না, যাবেও না। আর আল্লাহ যদি জাহান্নামে দেয়, তোমাদের স্বাগতম কোনো কাজে আসবে না। আমি আজিজুল হকের ফ্যামিলিতে নারী পুরুষ সহ 7 জনের উপরে হাফেজ কোরআন। নবীর উম্মত, কিসের অহংকার, কিসের নামের টাইটেলের পেছনে দৌড়াও? আবু আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন, মদিনার পোশাক ফালা দেয়, শার্ট প্যান্ট ক্যাপ মাথায় দিয়ে লাঠি হাতে নিয়ে চলে গেলেন। জঙ্গলে শুকরের রাখাল হয়ে গেছে। 1 বছরের কিনারায় ইরাকের জমিন থেকে জুনায়েদ বাগদাদি সহ বিশাল কাফেলা আল্লাহর ওলিকে আবার আগায় আনতে যায়, পাও ধরে কাঁদবে, হেদায়েতের দরজায় নিয়ে আসবে। আল্লাহর দরবারে মোনাজাত বন্ধ নাই, কান্নাও বন্ধ নাই, মাওলা তুই ফিরা দাও। আর আপনারা আমরা একটু যদি ইমামের দোষ পাই, তিলের তাল বানাইতে দেরি করে না রে মুসল্লির দল। যেই ইমামের পেছনে নামাজ পড়ো, সেই ইমামের পেছনে গালি দাও, কপাল পোড়া ভাই। যেই ইমাম তোমার বাবার জানাজা পড়ায় দিল, সেই ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো রে কপাল পোড়া। পায়ে ধরে বলি, গোপনে পারলে ক্ষমা চাও। না হয় যদি কোনো ইমাম তোমার কথায় কষ্ট পায়, চোখের পানি ছেড়ে দেয়, তুই একা ধ্বংস হবি না, তোর ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে। কত প্রমাণ চাও ভাইরা আমার? জুনায়েদ বাগদাদির কাফেলা চলছে, কই আমাদের মুর্শিদ সাহেব কোথায়? এলাকায় গুইয়া দেখে, খবর নাই, কেউ চিনে না, সবাই কান্নায় বিভোর। ঘুরতে 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 গিয়া দেখে জঙ্গলের ভেতরে একটা লাঠি নিয়ে শুকরের সামনে দাঁড়ানো আছে। নাই টুপি, নাই পাগড়ি, নাই মাথার ভিতরে ক্যাপ লাগানো, আর খ্রিস্টানদের শার্ট প্যান্ট পরা। কান্নার আওয়াজ। জুনায়েদ বাগদাদির কাফেলা গিয়া আবার পা জড়ায় কাঁদতেছেন। শায়েখ আমাদের ইরাকের মানুষ এমন ব্যাকুল হয়ে গেছে, দিন থেকে বিদুরিত হয়ে যায়। তাড়াতাড়ি ফেরত আসেন, চলেন, দ্রুত চলেন। কান্নায় তার দিলটা নরম হয় না। কিতাবে ঘটনা লেখা হয়, কান্নার পর্যন্ত কাঁদতেছে। জুনায়েদের কাফেলার কান্নায় শুকরও কান্না শুরু করেছে। গাছের পাতার থেকে পানি ঝরতেছে, কিন্তু আবু আব্দুল্লাহর চোখে পানি ঝরে না। আল্লাহ দরবারে কাঁদে, বলি
তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের কান্নায় কি তোমার দয়া হয় না? কিন্তু না, কান্না শেষ হয়ে গেল। আল্লাহর ওলি বলে, যাও যাও, আমি যাব না, খ্রিস্টান মেয়েটার বিয়ে করে যাব। আল্লাহর ওলির কান্না, জুনায়েদের কান্না, শুকরের কান্না, তার দিলটা নরম হলো না। বিদায় শেষ, বেশ আবার তারা বিদায় হয়ে গেল। ইরাকের এলাকায় তারা পথ দিয়া চলছেন। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ক্যাপ মাথায় দিয়ে দাঁড়ানো, শুকরের রাখাল। জুনায়েদের কাফেলা ইরাকের পথ ধরে চলতেছেন, কান্না বন্ধ নাই। মাঝে মাঝে পেছনে দিয়ে তাকায় দেখে ফিরে আসে নাকি। আল্লাহর ওলি জুনায়েদ বলে, আমরা ইরাকের পথে যাচ্ছি, হঠাৎ করে তাকায় দেখি আমাদের পথে সামন দিক দিয়া তাকায় দেখতেছি ওই রাস্তার কিনারায় পানির কূপ। ওই পানির কূপ থেকে আমাদের 40,000 মুরিদের পীর গোসল করে উলঙ্গ উঠতেছে, কালেমায়ে শাহাদাত পড়তেছে, আর চিৎকার করে বলে, আমি উলঙ্গ, আমারে বস্ত্র দাও, আমি কালেমা পড়েছি, আমারে বস্ত্র দাও। জুনায়েদ বাগদাদি বলেন, আমরা কাপড় দিয়ে আবৃত করলাম, আবৃত করে আমরা সামনে অগ্রসর হলাম। মেয়েটারে আর বিবাহ করা হলো না। চলছেন ইরাকের জমিনে, আনন্দের স্লোগান চলছে। খানকায় গিয়া আমাদের শায়েখ বসে গেলেন, আগের মতো কালেমার খেদমত চালু হয়ে গেল। খেদমত শুরু হয়ে গেল, জিকিরের খেদমত চলে, কোরআন তেলাওয়াতের খেদমত চলে। এবার আল্লাহর কুদরতের কারিশমা উল্টা দিকে ঘুরতেছে। আল্লাহ পাক বলেন, মুমিন, আমি আল্লাহকে যদি রাজি করে নাও, দুনিয়া তোমার গোলাম হতে বাধ্য, কোনো টেনশন করার প্রয়োজন নাই। এবার তাবিজ ঘুরে গেছে। আবু আব্দুল্লাহ মেয়ের খবর নাই, আল্লাহর মোহাব্বতে দৌড়ায়। এদিকে খ্রিস্টানের মেয়ে ঘুমের ঘরে তাকায় দেখে স্বপ্ন যোগে আবু আব্দুল্লাহর সুন্দর সুদর্শন চেহারা দেখা যায়। ঘুমের ঘরে খ্রিস্টানের মেয়ে চেহারা দেখে পাগল, খানা নাই, ঘুম নাই। মেয়েটা পাগল হয়ে গেল, ঘুম নাই, খানা নাই, কই পাই আল্লাহর বান্দাকে, কই পাই। মাথা গরম হয়ে গেল, ঠিকানা নাই, কেমনে সেখানে যাব। আল্লাহর কাছে অভাব নাই কারিশমার। পরের ঘুমে স্বপ্ন নে আল্লাহর ওলি থেকে ঠিকানা জেনে নিল। হে আল্লাহর গোলাম, মিস কল কত দিবা, রিসিভ করো, কথা কও। জুলেখা ঘুমের ঘরে যুবক স্বপ্ন দেখে পাগল, ইউসুফরে পাওয়ার জন্য পাগল। 1 বছর মিশরের ধনী সন্তানের মেয়ে জুলেখা, মিশরের সুন্দরী রমণী। যুবকের 1 বছর পায় না, স্বপ্নেও নাই। দ্বিতীয় বছর আবার স্বপ্ন দেখে পাগল হয়ে গেল। যুবক, কত আর না খাওয়ায় রাখবি, তোর চিন্তায় খানা নাই, ঘুম নাই। আরো 2 বছর চলে গেল। জুলেখা তৃতীয় বছর ঘুমের ঘরে স্বপ্ন দেখে বলে, যুবক ঠিকানা দাও, কই পাই। যুবক কয়, আমাকে যদি পেতে চাও, মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে আমাকে তুমি পাইবা, তবে কবে যাইবা এটা বলে নেই। জুলেখা আজকে ঘুম থেকে বড় খুশি, 3 বছরের ক্লান্তি দূর হয়ে গেল। এত বছরের মিসকলের জবাব, আব্বা যান চলে যান মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমার কাঙ্ক্ষিত মেহমান পেয়ে গেছি। মিশরের প্রধানমন্ত্রীর কাছে জুলেখার বাবার প্রস্তাব। মিশরের ধনী সন্তানের মেয়ে, সুন্দরী মেয়ে, তার প্রস্তাবে প্রধানমন্ত্রী রাজি। জুলেখাও বড্ড খুশি রওনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে দিয়া তাকায় দেখে চেয়ারের মধ্যে সেই যুবক নাই, আর এক যুবক। মাথা গরম হয়ে গেল, চোখের
পানি ছেড়ে কাঁদতেছে। বাবায় কয় বিয়া লাগলে আর একটা করাবো, ইজ্জত নষ্ট করা যাবে না, এটারই করতে আর একটা করা, তারপরে এটাকে ছাড়া যাবে। জুলেখা দিল ভরে কান্দের, মালিক আমি আসল মালিক চাই, আসল মালিক চাই, আসল বন্ধু চাই। ইউসুফ জুলেখার কাহিনী প্রেম কাহিনী না, ইউসুফ জুলেখার কাহিনীর ভিতরে মারেফত আর রাজনীতির বয়ান। খুলো বাংলা কোরআনের তরজমা পড়ে দেখো না, কোন চোর বলে কোরআনে রাজনীতি নাই? চোর। ইউসুফ জুলেখার ঘটনা পড়ে যদি বলো রাষ্ট্রনীতির কথা কোরআনে নাই, তোমার জোতা আমার পিঠ রেডি। ভাইরা আমার, সুলাইমান বিলকিসের ঘটনায় তাকাও, দেশ পরিচালনার জ্ঞান আল্লাহ দিছেন। এইবার জুলেখা প্রধানমন্ত্রী বিয়া করলো, তবে আসলটার জন্য পাগল। আল্লাহ কয় জুলেখা তোর কান্না কবুল হয়ে গেছে। বাসর ঘরে নতুন স্বামীর পুরুষত্ব আল্লাহ গোপন করে নিলেন। জুলেখার স্বামী হিসাবে মোহাব্বতের খানা চলতেছে, কিন্তু আসলটা দেয় না, আসলটা আসল মা বান্দার জন্য রিজার্ভ। আল্লাহ বুঝাইতে চায়, হে মুমিন, জুলেখা আসলটা রাখছে আসল ব্যক্তির জন্য। স্বামীর সাথে নকল ব্যবহার চলছে। অমুমিন, দুনিয়াতে তোমার মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, ম্যাডাম তোমার আপন না। আপন হলো আমি দয়াময় তোমার আল্লাহ। অতএব তোমার আসল ব্যবহার কপালের সিজদা তুমি কোন পীর ভণ্ডরে দিবা না, তোমার কপালের আসল ব্যবহার দিবা আসল মালিক আল্লাহকে। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনার? আর একটু চলবে? 2-4 মিনিটেই দোয়া হয়ে যাবে। আল্লাহ কবুল করো। আমি আগেই বলছি, সারা রাত ওয়াজ হেদায়েতের চাবি না, আর ওয়াজের দ্বারা হেদায়েত হবে, তাবলীগ করলে হেদায়েত হবে, জিকির করলে হেদায়েত হবে, কোন নিশ্চয়তা দেওয়ার মতো ক্ষমতা কোন বান্দার হাতে নাই। আছে? তবে হেদায়েত পেতে পারে সেই আশা, সেই আশার জন্যই চিল্লা চিল্লি। ও নবীর উম্মত, মেয়েটা স্বপ্ন দেখে আবু আব্দুল্লাহ রে কই পাই, ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল। চলছে কোথায়? ইরাকের নদীর কিনারায় তার খানকা। মেয়েটা বাপ মা ছেড়ে রওনা হয়ে গেল স্বপ্নের আবু আব্দুল্লাহ রে পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, এতক্ষণ আবু আব্দুল্লাহ মেয়ের পাগল, মেয়েটা এখন আব্দুল্লাহর পাগল হয়ে গেল। ইরাকের জমিনে খানকার কিনারায় গিয়ে দাঁড়ায় খবর দেয়, অমুক এলাকার খ্রিস্টান মেয়ে আছে, সালাম দাও। পর্দার আড়াল থেকে আবু আব্দুল্লাহ মেয়েটার সাথে কথা বলে কালেমা পড়ায় মুসলমান বানায় দিছেন। আর একটা আলাদা কামরা দিয়ে কয়, ও সন্তান, তুমি ওখানে বসবাস করো, ইবাদত করো। মেয়েটা এখন আলাদা রুমে ইবাদত করে। কিছুদিনের মধ্যে মেয়েটা অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। আবু আব্দুল্লাহ কান্না করে, রে মালিক, আমি পাগল হয়ে গেলাম তার জন্য। পরিশেষে সে পাগল, বিয়া হলো না। হঠাৎ কালেমা পড়ে কিছু ইবাদত নিয়ে চলে গেল। আল্লাহ জানায় দেয়, আবু আব্দুল্লাহ, দুনিয়ায় যদিও তার বিয়া তোমার সাথে হয় নাই, আমি আল্লাহ কুদরতের পরিসীমায় তোমার বিয়া মেয়ের সাথে জান্নাতের ময়দানে করা হবে। অমুমিন ভাই, টাকা আর ইলমের ব্যবধান। 1 নম্বরে টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম আছে, বিদায় হবে না। বলে হ্যাঁ, ইলম বিদায় হবে। জুনায়েদ বলে, ও আমাদের শায়েখ, 30,000 হাদিস আপনার মুখস্থ কয়টা মনে আছে? আল্লাহর ওলি বললেন, হে জুনায়েদ, 30,000 হাদিস ভুলে গেছি, একটা হাদিস খালি মনে আছে। পুরা কোরআন আপনার ঠোঁটের আগায়। কয়টা আয়াত এখন জানেন? বলে একটা আয়াত ছাড়া সব আয়াত ভুলে গেলাম। কি ব্যাপার? কি আয়াত আপনি জানেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কি হাদিস আপনি জানেন? আল্লাহর ওলি জবাব দেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। সব ভুলে গেছে। আল্লাহ পাকের কারিশমা বড় কঠিন। 30,000 হাদিস ভুলে গিয়ে একটা হাদিস জানে আর জানে না। আর আমার মাওলায় যদি কবুল করে নেয়, সিনাটারে যদি তৈরি করতে পারো, হে মুমিন, 12 বছরের এলেম আমার মাওলা এক রাত্রে সিনায় ঢুকায় দিবেন। এলমেরায়ে জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এলমের বড় সম্পদ, বড় দাম। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলিমওয়ালার ইলিম আজ আছে, বিদায় হবে না। টাকা আর এলেমে 2 নাম্বার ব্যবধান। ও টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন বাড়ে, ইলিমওয়ালার ইলিম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা নয় না? টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে। ইলিমওয়ালার ইলিম বাড়ে তত বন্ধু বাড়ে। মাথা গরম, ঘুম নাই, কখন জানি মামলা হামলার ভয়, বাড়িতে কুকুরের পাহারা, সম্পদ বেড়ে গেল চুরির ভয়। ইলিমওয়ালার কোনো ভয় নাই। ইলিমওয়ালার ইলিম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। 3 নাম্বার ব্যবধান। টাকাওয়ালার বয়স বাড়ে, সবার ঘৃণা বাড়ে। আর ইলিমওয়ালার বয়স বাড়ে, সবার মোহব্বত বাড়ে। টাকাওয়ালার বুড়া হয়ে গেছে, ছেলেটা অতিষ্ঠ, মেয়ে অতিষ্ঠ, বিবি অতিষ্ঠ। ইমাম সাহেবরে মোবাইল করে কারো, ইমাম সাহেব হাদিয়া বাড়ায় দিব, তাড়াতাড়ি গরম জ্বালালি খতম পর। যেই খতমে বাবায় তাড়াতাড়ি মরে যায়। কারণ এই বাবারে নিয়া বারবার হসপিটালে দৌড়াবার টাইম আমার নাই। বিবি বলে বুড়া মানুষের খেদমত করতে মনটা চায় না। টাকাওয়ালার বয়স বাড়ে, ঘৃণা জমে। ইলিমওয়ালার বয়স বাড়ে, সম্মান বাড়ে, মোহব্বত বাড়ে। হাজার হাজার আলেমের দিকে তাকায় দেখতাম, চরমনার মতো বুজুর্গ শাইখুল হাদিস সাহেবের জুতা টানার জন্য বড় বড় আলেম লাইনে দাঁড়াইত। এটা ইলিমের বরকত আর কিচ্ছু না। যুবক আল্লাহর গোলাম, রক্তের গরমে মাস্তানি আর কত করবি? মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই। আল্লাহ পাক সম্মান কম দেন নাই। কওমি মাদ্রাসায় পড়েছি রে বাবা, যদিও কোনো ডিগ্রি নাই, কোনো সার্টিফিকেট নাই, সরকারি কোনো চাকরি নাই, আল্লাহ পাক সম্পদ কম দেয় নাই, সম্মান কম দেন নাই। জীবনে মিথ্যা বললাম না, ঘুষ খাইলাম না, জীবনে বেপরদায় চললাম না রে বাবা। অন্যায়ের কারণে বারবার তওবা করি, কান্না করি। ওরে তুমি সুদ খাইলা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, কত গালাগালি করলা। বলো ভাই, আজকে হারাম খাওয়ার পর তুমি আমার থেকে কতটুকু শান্তিতে আছো? আল্লাহর কসম করে বলল ভুল হবে না, নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা দুনিয়াতে যত শান্তিতে আছে গো, এমন শান্তিতে অন্য দুনিয়াতে অন্য কেউ না। শান্তি দেওয়ার মালিককে আর জোরে বলো ভাই। আল্লাহ পাক বলেন, হে মুমিন, কোনো ভয় নাই, আমি আল্লাহর মোহাব্বত নিয়ে আগায় যাও, অহংকারী ছেড়ে দাও। 1 নাম্বার মানুষ অহংকারী হয় টাকার কারণে, 2 নাম্বার ক্ষমতার কারণে। এর মানুষ তুই কত পাওয়ারওয়ালা হয়েছো, পিপিলিকার কাছেও তো তুমি দুর্বল, মশার কাছেও তো তুমি দুর্বল। আল্লাহ নিজেই বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। আমগো বিদেশ যাইতে ভিসা লাগেনি, এমপি মহোদয় সংসদ ভবনে ঢুকতে পারমিশন লাগেনি, বুঝা তুই যখন না, মশার লাগেনি। মশায় যদি সংসদ ভবনে ঢুকে, কেউ যদি ধমক দিয়ে কয় রে বিয়াদব, অনুমতি ছাড়া ঢুকলি কেন? মশায় বলবে কথা কম ক, এমন মিস কল দিমু পায়জামা খোলার টাইম পাবি না। আজাগা কুজাগায় হোমানি মিস কল, কারণ তোর থেকে পাওয়ার আমার কম না, আমি গোটা দুনিয়ার ফুল পাওয়ার নিয়ে চলি। খবরদার, আমার দ্বারা হাজার হাজার মানুষের খানার ব্যবস্থা। বলে কেমন করে? বলে আমি মশা মেহমান হিসাবে বেঁচে আসি বলেই তো কয়েলের আবির্ভাব।
আমি মশা আছি বলেই তো মশারির আবির্ভাব। কয়েলের ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরিতে তাকায় দেখ, হাজার হাজার গরিব বেতন পায়, কাজ করে, আমার উসিলায় খানা খায়। আমার দুশ্মন নাই, তবে জগৎ জোড়া একটা দুশ্মন আছে আমার, বিচার চাইয়াও পাই নাই। সুলাইমান নবীরে বলছিলাম, নবী গো, আমার একটা দুশ্মন আছে, এর জ্বালায় সব কর্মসূচি লন্ড ভন্ড হয়। কে সে তোমার দুশ্মন? সুলাইমান নবীর জবাব বলছিলাম, বাতাস। বাতাস আমার দুশ্মন। মাঝে মাঝে আমাদের জনসভা লন্ড বন্ড করে দেয়। বিচার চাই, বাতাসের কারণে পারি না মাস্তানি করব। সুলাইমান নবী বলে, মামলা গ্রহণ করলাম, তবে বাদী বিবাদী উপস্থিত না হলে বিচার করা অসম্ভব। কই বাতাস আয় আয়, হাজার বেগে মাইল দৌড়, বাতাস শো শো আওয়াজ। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। কেউ নবী সুলাইমান, শো শো আওয়াজ কি রাইয়ে? সুলাইমান বলে, তোমার দুশ্মন বাতাস। বলে, যার ভয়ে এখানে আসলাম সে আবার দিয়ে এখানে হাজির। বিচারের গুল্লি বাড়ি, ভিক্ষা চাই না, কুত্তা ফিরেন। মশা এমন জোরে দৌড় দিছে, ও দুশ্মন আজীবন থাক, আমার বিচারের কোনো দরকার নাই। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তুমি বড় দুর্বল। আল্লাহ পাকের একটা কুদরতি পাহাড়, কোহে কাফ তার নাম। ওই পাহাড়ে প্রাণীর বসবাস, নাম হলো সিমর্গ। ওটার দৈনিক খানা হলো 80টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ যদি 80টা হাতি একদিনে কারো খোরাক দেয়, ওই আল্লাহ গরিব রে, তোমারে কি মাওলায় খানা দিতে পারবে না? বিহার দল নির্লজ্জ, ও বেলাজার ঘরের বেলাজা, কুত্তার মতো জিব্বাটা বের করে আমার আল্লাহকে রিজিকের মালিক বলে কেন আবার ডক্টর ইউনূসের আব্বা কইয়া হারাম খাওয়ার জন্য দৌড়ায়? কই জীবনও তো হারাম খাইলাম না। ইমাম সাহেবের বেতন হইল 10,000, 9 মাস বাকি। মুয়াজ্জিনের বেতন 3,000, 11.5 মাস বাকি। কোনদিন আন্দোলন করে না, কমিটির বিরুদ্ধে বেতন বাড়ায় দাও। আর তুমি ডান হাতে সরকারের চোখে আঙ্গুল দিয়া নাও 30,000, টেবিলের নিচে বাম হাত দিয়া নাও 20,000। আর আডু ভাঙ্গা পাও ভাঙ্গা কর্মচারীর বেতন খাও কলমের কোষায় 30,000। এরপর আন্দোলন করো, সরকার বেতন না বাড়াইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেব। নেমো খারাম, তোমার মতো কেউ নাই, কেউ নাই। এত টাকা পাইয়াও কপালে শান্তি নেই কেন? গরিব যখন তুমি তার বেতনটা মেরে দাও, তুমি আরামে খাও। আর গরিব চোখের পানি ছেড়ে ঘরে যায়, তুমি ঈদে আরামে পোশাক কেনো, গরিব সন্তানরে পোশাক দিতে পারে না। সন্তান দুটো কোলার মধ্যে দেয়া কাদের মালিক, এত কষ্ট করে কর্মচারী হয়ে কাজ করলাম, এত আনন্দের ঈদ, আমার বেতন দেয় না, বোনাস দেয় না, জামা কাপড় কিনতে পারি না, বাচ্চার কান্না সহ্য হয় না রে মালিক। ওরে কপাল পোড়া, কত আর মাস্তানি করবি, কপালে শান্তি নাই। টের পাস না মাঝে মাঝে ছেলের পাও ভাঙ্গে, টের পাস না মাঝে মাঝে বিবির কিডনি নষ্ট হয়। এটা এমনি হয় না, গরিবের চোখের পানির অভিশাপ। কপাল তোর শান্তি না, কয়দিন আর মাস্তানি করবি হে মুমিন? এ যুবক, বাসের তলে তাকায় দেখো তোমার মতো যুবকের লাশ, হুন্ডার তলে তাকায় দেখো তোমার মতো যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখো যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ। অনবীর উম্মত, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, মাটির মানুষ নরম হয়ে যা, গরম ভাব দেখায় না। গরম ভাব কিসের? তোমার আমলের গরম। কিসের? তোমার আমল কবুলিয়তের গ্যারান্টি কার নাই। 500 বছর ইবাদত করে রাসূল বলেন আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে জান্নাত চাও? অফকোর্স চাই না, মানি ইবাদত করলাম কি ঘুমানোর জন্য? আল্লাহ বলবেন কিসের বিনিময়ে জান্নাত চাও? আমার দয়া নাকি তোমার ইবাদত?
বলে দয়া করে 500 বছরের ইবাদত কি দেখো না রে মালিক, জান্নাত রিজার্ভ করো। আল্লাহ কয় জান্নাত দিব, একটু অপেক্ষা কর। ফেরেশতা এই বান্দার একটু সামনে নিয়ে যাও। যখন জাহান্নামের কিনারা নিয়ে যাবে, জাহান্নামের তাপে কলিজা ছটফট করবে। রাসূল বলেন তখন বান্দা একটা চিৎকার মারবে, পানি দাও, পানি দাও। তখন এক ফেরেশতা একটা গ্লাসে ঠান্ডা পানি নিয়ে বান্দার সামনে ঘুরবে আর বলবে পানি 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 দে, পানি দে। কয় পানি আমনে দিব না, পারিশ্রমিক দাও, আমাকে তার বিনিময়ে দাও। কি চাও? 1 গ্লাস পানির বিনিময়ে। পানিওয়ালা বলে 500 বছরের ইবাদত চাই। আল্লাহর বান্দা তখন বলবে ইবাদতের গুল্লি মারি জীবন বাঁচায় লই, 500 বছরের ইবাদত নে, 1 গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা পানি পান করে পিপাসা মিটবে না, তখন সিজদায় পড়ে কান্না শুরু করবে, আল্লাহ ইবাদত দিয়া জান্নাত পাবো না রে মালিক, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো আশা আমার নাই। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত পানি পান করো, হিসাব কেমনে দিবা চিন্তা করো। এরে মুমিন ভাই, আসলে আল্লাহর ভয় নাই। ওরে যুবক, এই দাড়ির কারণে সম্মান কমে নাই, অহংকারী ছেড়ে দাও। এত বয়ানের পরও যদি নরম না হও, 2 নাম্বার সংকেত, ওয়াফিহা নুঈদুকুম, আমি তোমাকে মাটির গর্ভে আবার নিয়ে যাব, উপায় নাই। ওই মাটির গর্ভের নাম কবর। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কবর হবে কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জাহান্নামের টুকরা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারদের জন্য জান্নাত, গুনাহগারদের জন্য জাহান্নাম। ও শিক্ষিত মুসলমান, আপনারা একটু বলেন, আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে কি জাহান্নামের বয়ান নাই? যদি মনে করেন কোরআন সত্য, জাহান্নামের বয়ানও সত্য। যদি মনে করেন হাদিস সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের যে বয়ান করছেন তাও সত্য। মায়ার নবী অন্ধকার কবরের উদাহরণ দেয়। আমার নবী 2 হাত মোবারকের আঙ্গুলগুলো ফাঁকা করে এক আঙ্গুল আর একটার ভেতরে ঢুকায় বলে, তাকায় দেখো, গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে যাবে, নবীরা ব্যতীত অন্য সকল লাশ কবরে দাফনের পর 2 পাশের মাটি চাপ দিবে, কারো জন্য মোলাকাত। গুনাহগারকে এমন জোরে চাপ দিবে, 2 পাশের মাটির চাপে এক পাজরের হাত দিয়ে অন্য পাজরে এমন করে ঢুকে যাবে, এত চিৎকারের আওয়াজ সকল প্রাণী শুনবে, মানুষ আর জিন শুনবে না। ওই অন্ধকার কবর, বেঈমানের কবরের 99টা সাপ, মুমিনের কবরে গুনার জন্য 70টা সাপ। সাপ এসে আঘাত করতে থাকবে আর আওয়াজ দিয়ে বলবে, রে বেঈমান, তোকে কি কোরআনের বয়ান শোনানো হয় নাই? এ ভাই, চাকরি করো, মনে করছো দাড়ি রাখতে পারো না। যুবক, তোমার মতো দাড়িওয়ালা চাকরিজীবীর অভাব নাই, তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসরের অভাব নাই। বাবা, তোমাকে পায়ে ধরে জিজ্ঞাসা করি, জবাব দাও, তুমি কেন পারবা না? তোমার মতো দাড়িওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে, অভাব নাই, বাবা তুমি কেন পারো না? রাসূল বলে, জীবনে 63 বছর জীবনে রাসূল দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। ওরে মুমিন আল্লাহর গোলাম, কেন এত অহংকার? আজকে তোমার মতো যুবক দাঁড়িয়ে এই কেন দিতে কাজ করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, তুমি কেন পারবা না? কপাল বোধহয় পড়ে গেছে রে যুবক। আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে বড় কঠিন আযাব। ওই কবরে যদি শান্তির ঠিকানা পেতে চাও, আল্লাহর নবী বলেন, 4 বন্ধু নিয়ে কবরে যাও, তুমি শান্তি পাইবা। কয় বন্ধু? আরো জোরে বলেন। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেন, লাশ দাফন করার পর ফেরেশতারা যায়, মাথার কিনারায় দাঁড়ায়, হঠাৎ করে প্রশ্ন করার আগে ধমক দেয়, সাবধান, বান্দা সবে মাত্র ঘুমাইলো, ডিস্টার্ব করবা না। কে তুমি? আমাদের ধমক দাও। বলে, প্রশ্নের জবাব আমি দিব। কে তুমি? জবাব দেওয়া হয়, আমি হলাম এই বান্দার চরম পরম বন্ধু, কোরআন।
ফেরেশতারা ডান কিনারায় যায়, বলে আসবা না। কে নিষেধ করলা? বলে আমি বান্দার বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে? বলে আমি এই বান্দার রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার নেক আমল। চার বন্ধু এবার সুপারিশের জন্য রেডি। ফেরেশতারা বলে তোমরা তার কাছে কতক্ষণ থাকবা? চার বন্ধু জবাব দেয়, জান্নাতের মেহমান খানায় ঢুকায়া দেওয়া পর্যন্ত। এক নাম্বার বন্ধুর নাম কুরআন, দুই নাম্বার বন্ধুর নাম নামাজ, তিন নাম্বার বন্ধুর নাম রোজা, চার নাম্বার বন্ধুর নাম হলো নেক আমল। নবীর উম্মত, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরে 20 বছর 30 বছর পরে লাশ কাফন সহ তাজা পাওয়া যায়। ঘটনা আছে না নাই? চার বন্ধু নিয়ে কবরে যাও, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে নেক আমল। এই এক একটা বিষয়ের উপর আলোচনা দীর্ঘ সময়। কোরআন নিজের বন্ধু বানায় নাও, কোরআন বন্ধু বানায় নাও। আল্লাহর কালামে একটা অক্ষর যদি উচ্চারণ করো, বিনা ওযুতেও 10টা নেয়। নবীর উম্মত, আল্লাহর খাঁটি গোলাম হও, কোরআনটারে সিনায় লাগাও। কমপক্ষে 10টা সূরা হলেও শুদ্ধ করে না হয় নামাজ ভেজাল হয়ে যাবে। নবীর উম্মত, আল্লাহর কালামটারে সিনায় লাগাও। আল্লাহ পাক আমাদের কোরআনওয়ালা বানায় দিন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নবীর উম্মত, ওই অন্ধকার কবরের ভয়ে একটু চোখের পানি ছেড়ে দোয়া চাও, হেদায়েত চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দাও। যেই চোখে পানি নাই সেই চক্ষু চাই না। কোরআনটা পড়াও, ফ্যামিলিতে কোরআনওয়ালা হাফেজ বানাও। মাদ্রাসার অভাব নাই, অভাব নাই। আপনাদের বড় মসজিদের খতিব সাহেব এখানে মাদ্রাসা করেছেন, তাড়াতাড়ি সন্তান পাঠায় দাও। কোরআনটারে সিনার মধ্যে লাগা দাও। কোরআন যেই সিনা থাকবে, সিনা দামি হয়ে যাবে। ওই কোরআন যার ঘরে থাকবে, ঘরটা পর্যন্ত দামি হয়ে যাবে। নবীর উম্মত, আল্লাহর কালাম নিয়ে যদি কবরে যাও, কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর বান্দার কবর 30 বছর পরে লাশ তাজা পাওয়া গেল। কয় বছর? 30 বছর পরে। আমি 3-4 বছর আগে কুড়িগ্রাম বয়ানে গেছিলাম, কোরবানির একদিন আগে। ওখানে গিয়া পত্রিকায় খবর পেয়েছি, এক আল্লাহর বান্দার 30 বছর পরে কাফন সহ লাশ পেয়েছে তাজা। খবর পেয়ে আমি ওখানে বয়ানে গেলাম। সুযোগ হলো বিদায় আমি কবরস্থানে দাঁড়াইলাম জিয়ারতের জন্য। এলাকার ইমাম দাঁড়ানো। জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব, এই বান্দার খবর পেয়েছি 30 বছর পরে নাকি লাশ তাজা পাওয়া গেছে। বলে হ্যাঁ, আমি নিজেই নিয়ে দেখেছি। কি দেখেছেন? বলে হুজুর, আল্লাহর বান্দার লাশ নদীর কিনারায় দাফন করা ছিল। এলাকার মানুষ নৌকা নিয়ে চলতেছে, কবরের মাটি ভেঙে সাদা কাফন দেখা গেল। আমাদের খবর দেওয়ার পর আমরা সেখানে হাজির হয়ে গেলাম। যাওয়ার পরে ওলামায়ে কেরাম নিয়ে পরামর্শ করে মাটি খনন করে উঠাইলাম। আমি নিজে লাশ হাতে ধরলাম। আল্লাহর কসম, ওই নদীর কিনারা থেকে এখানে লাশ দাফন করেছি। 30 বছর পরে তাকা দেখি কাফনের মধ্যে কোনো দাগ নাই। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব, সেই ব্যক্তি কত বড় বুজুর্গ, কোন মাদ্রাসার মুহাদ্দিস? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলেন, না না না, এই বান্দা কোন মাদ্রাসায় জীবনে পড়ে নাই। মুহাদ্দিস তো দূরের কথা, কোন রকম একটু কোরআন পড়তে জানতো। আমি বললাম, তাহলে এত মর্যাদা সে কেমনে পাইল? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আমাদের এই বিরাট অঞ্চল, রাজধানীর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। এই জমিনে আগের দিনের বড় বড় আল্লাহওয়ালারা কষ্ট করে আসছেন কালেমার দাওয়াত দিতে। এই বান্দা এত বড় মূর্খ, আল্লাহ চিনি না, নামাজ চিনে না।
এই জমিনের মধ্যে এক সময় চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বয়ানে। বয়ান করে করে মানুষের পায়ে যখন হাত দেয়, এই আল্লাহর বান্দা তার হাতে বায়াত গ্রহণ করে পুরা নামাজি হয়ে গেল। এই বান্দা এখন জিকির জবান থেকে বন্ধ করে না। বান্দা গরু নিয়ে ময়দানে যায়, জিব্বায় জিকিরের আওয়াজ। আমরা ঘরে বসে আওয়াজ পাইতাম, ওই আল্লাহর বান্দা যায় জিকিরওয়ালা আল্লাহর গোলা। গভীর রাত কেউ ঘুমাইতে বিছানায় পারত না, জিকিরের আওয়াজে পুরা এলাকার মানুষ সজাগ হয়ে যাইত। আল্লাহর বান্দা দেখতাম চোখের কোঠায় পানি আর পানি আর পানি। কোন একজন ইমাম সাহেব টুপিওয়ালা পাইলে তাকে জড়ায় ধরতেন আর চোখের পানি ছেড়ে দোয়া চাইতেন আর বলতেন, হুজুর আমি বড় গুনাহগার, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে, একটু দোয়া করেন আল্লাহ যেন ক্ষমা না করে কবরে না নেয়। এ যুবক, মাথায় টুপি দিয়ে ঠগি নাই রে বাবা, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, আজকে পায়ে ধরিয়াও বললেও তুমি দাঁড়িয়ে রাখতে চাও না, আর আমাকে তুমি ক্ষমতা দাও, টাকা দাও, আমি জীবনে দাড়ি কাটতে চাই না। তুমি একজনের ভালোবাসায় পড়িয়া দাড়ি কামাও, আমি বান্দা একজনের ভালোবাসায় পড়িয়া দাড়িরা কাটতে পারি না। তুমি একজনের ভালোবাসায় টুপি মাথায় দিতে পারো না, আমি একজনের ভালোবাসায় টুপি ছাড়তে পারি না। তুমি একজনের ভালোবাসায় তুমি আজকে পর্দা করো না, আমি একজনের ভালোবাসার কারণে পর্দা ছাড়তে পারি না। আজকে তোমার ভালোবাসার ব্যক্তি নেতা হোক নেত্রী হোক, একটু যদি উল্টা কথা বলি লাঠি নিয়ে দাঁড়ায় যাও, মেজাজ গরম করো, বিচার করো। আমিও যেই নবীর পাগল, যেই নবীর মোহাব্বতে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আজকে যদি সেই নবীরে কোনো বেঈমান গালি দাও, আমারও মনটা চায় তোরে জবাই করে রাস্তায় ভাগ করে কুকুরের নাস্তা বানায় দে। ও নবীর উম্মত, পায়ে হাত রেখে বলি রে যুবক, আল্লাহর কালাম সিনায় লাগাওয়ার কাদো, আল্লাহ কোরআনের নূর সিনায় দাও, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দাও, কোরআন সহি ভাবে পড়ার তৌফিক দাও। জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, দাড়িটা কাটবা না, ছাড়বা না, নবীকে কাঁদাবা না, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যদি একটা কেউ কবুল করে কপাল ভালো আমার, নিয়ত যদি খাঁটি থাকে, মুনাফিকি যদি না থাকে, কোন বান্দা নিয়ত খাঁটি করবা, গলায় ছুরি আসবে, দাড়ি কাটবো না, অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন রে মালিক, আমার দায়িত্ব আপনার হাত পর্যন্ত পৌঁছায় দিল, কুদরতে হাত দিয়ে কবুল করে নেন, নবীর মোহাব্বতের দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন মালিক, নেক আমল করার শক্তি দান করেন আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।